আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আজকে থেকে আমরা নতুন একটা সিরিজ চালু করছি, যেটা হচ্ছে গুটিবাজি। এটা মূলত এমসিকিউ ফোকাস থাকবে, যে খুব কম সময়ে ট্রিকের মাধ্যমে আমরা কিভাবে এমসিকিউ সলভ করতে পারি। সো প্রথম যে চ্যাপ্টারটা আমরা চুজ করছি সেটা হচ্ছে বহুপদী। বহুপদীর মধ্যে সবচেয়ে ফেমাস একটা টপিক থাকে, সেটা হচ্ছে কি শর্ত সাপেক্ষে সমীকরণ গঠন। কিছু শর্ত বলে দিবে, সেই শর্তগুলোর উপর নির্ভর করে আমাকে সমীকরণ বানাতে হবে। সো আসেন শুরু করি। প্রথমে আমরা টেকনিকগুলো শিখে নিই। আমাদেরকে একটা সমীকরণ দেওয়া থাকবে, ধরে নেন সেই সমীকরণটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু কত, 0। যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাই আমার দুইটা মূল থাকবে, একটা আলফা আর একটা বিটা। এবার কেসগুলো দেখে নেন। প্রথম যে কেসটা হইতে পারে বা যে শর্তটা হইতে পারে সেটা হচ্ছে কি, মূলদ্বয়গুলা মাইনাস আলফা মাইনাস বিটা। তাহলে ছিল আলফা বিটা, হয়ে গেল কি মাইনাস আলফা মাইনাস বিটা। এই জিনিসটাকে আমরা বাংলায় আরেকটা কথা বলতে পারি, সেটা হচ্ছে কি বিপরীত চিহ্ন বিশিষ্ট। কি বলতে পারি? বিপরীত চিহ্ন বিশিষ্ট মূল দ্বারা গঠিত সমীকরণ। এখন যদি এরকম কেস চলে আসে, তাহলে আপনি এটা সমাধান কিভাবে করবেন, সমীকরণটা কিভাবে পাবেন? দেখেন তো, প্রদত্ত সমীকরণটা কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু কত, 0। আমরা শুধুমাত্র শুধু এক্স এর আগের চিহ্নটা পাল্টাবো, যদি প্লাস থাকে মাইনাস করব, মাইনাস থাকলে প্লাস করব। তাহলে আমার সমীকরণটা হয়ে যাবে এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তার মানে শুধু এক্স এর আগের চিহ্ন পাল্টাবে, বাকি কোনো কিছু চেঞ্জ হবে না, বসা দিবেন, উত্তর হয়ে যাবে। দেখেন এবার সেকেন্ড কেসটা হচ্ছে মূলদ্বয় 1/α আর 1/β। তার মানে ছিল আলফা বিটা, হয়ে গেল কি 1/α 1/β। একই বিষয়টাকে আমরা আবার বাংলায় বলতে পারি যে মূলগুলা বিপরীত হয়ে গেছে। মূলগুলো কি হয়েছে? বিপরীত। অথবা আরেকটা কথা বলা যায় যে উল্টাই গেছে। ঠিক আছে, আগেরটা কিন্তু ছিল বিপরীত চিহ্ন, ওই যে মাইনাস আসছে, বাট এবার একটা হচ্ছে বিপরীত অথবা কি উল্টা। এই ধরনের কেসে সমীকরণ কি হয় জানেন? প্রদত্ত সমীকরণে সিটাকে এর জায়গায় দিয়ে দিবেন, এটাকে সি এর জায়গায় দিবেন, বাকি সব ঠিক থাকবে। ঠিক আছে, তাহলে আসেন তো, সি এক্স স্কোয়ার প্লাস কত আপনার বি এক্স প্লাস এ সমান কত, 0। আরেকটা শেষ। এবং 3 নাম্বার এবং সবচেয়ে যে ইম্পর্টেন্টটা, সেটা হচ্ছে কি, মূলদ্বয় যদি জটিল বলে দেয়, মূলদ্বয় জটিল বলতে আমরা কি বুঝি, এ প্লাস আইবি জাতীয় যদি কোনো মূল বলে দেয়, যেখানে এটা হচ্ছে কি আমার বাস্তব অংশ, আইবি হচ্ছে কি আমার অবাস্তব অংশ। এই ধরনের সিচুয়েশনে আমরা যে শর্টকাটটা ব্যবহার করি, সেটা হলো কি, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 0। খুবই সহজ। যেখানে এটা কি, এই যে জটিল মূলটার বাস্তব অংশ, আর বিটা কি, অবাস্তব অংশের আয়ের সহগটা। ঠিক আছে, আসেন কিছু কোয়েশ্চেন সলভ করি। এখান থেকে ইনশাল্লাহ এইচএসসি তে একটা কোয়েশ্চেন আপনি পাবেনই। সো শুরু করি। সর্বপ্রথম আমরা যেটা দেখতেছি এখানে, সেটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে আছে। বুঝতে হচ্ছে এই দ্বিঘাত সমীকরণটার মূল হচ্ছে আলফা আর বিটা। আমাকে বলছে মাইনাস আলফা আর মাইনাস বিটা সমীকরণ বানাইতে। তাহলে আমরা কি শিখছিলাম, যদি মূলগুলা বিপরীত চিহ্নের হয় অথবা মাইনাস আলফা মাইনাস বিটার হয়, আমরা সমীকরণের শুধু এক্স এর আগে চিহ্ন পাল্টাবো। তার মানে এক্স এর আগে আছে কি, প্লাস হয়ে যাবে মাইনাস। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 কত নাম্বার? 3 নাম্বার। ঠিক আছে, তাহলে 3 নাম্বারটাই হচ্ছে আমাদের আনসার। 3 নাম্বারটা হচ্ছে কি আমাদের আনসার, শেষ একটা। ওকে, পরবর্তী কোয়েশ্চেন আসেন। এটা হলো কি, যে আমাদেরকে বলে দিছে যে একটা দ্বিঘাত সমীকরণ আছে। সমীকরণটা কি, 2x² প্লাস 3x+1। এই সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা। আমাদেরকে বলছে 1/α ও 1/β জাতীয় সমীকরণ বানাতে। তাহলে কিভাবে সলভ করবো এটা? কি শিখছিলাম আমরা? বলছিলাম এটাকে সি এর জায়গায় দিব, সিটাকে এর জায়গায় দিব। এখানে এ কে 2, সি কে 1। তাহলে জায়গা বদল করেন তো। তাহলে জায়গা বদল করলে কি হবে, x² প্লাস 3x+2। তাহলে x² প্লাস 3x+2 কোথায় আছে? 4 নাম্বারে আছে। তাহলে 4 নাম্বারটাই হচ্ছে আমাদের আনসার। 3 নাম্বার এবং সর্বশেষে আমরা সবচেয়ে ইম্পর্টেন্টটাই করতেছি। সেটা হচ্ছে কি, বলছে যে একটা দ্বিঘাত সমীকরণ বানাও। একটা দ্বিঘাত সমীকরণ কি করো, গঠন করো, যেটার একটা মূল বলে দিছে, যেটা কত, -1 প্লাস √(-5) -5। এটাকে আমরা লিখতে পারি -1 প্লাস √5i, রাইট? যেখানে এ এর মানটা কত আপনার -1, বি এর মানটা আপনার কত, √5। তাহলে আসেন তো সমাধান করি। কি শিখছিলাম? প্রথমে হবে x² মাইনাস এ হচ্ছে 2ax। তাহলে দেখেন তো, এ এর মান তো নিজেই মাইনাস, তাহলে তো মাইনাস মাইনাস প্লাস। তাহলে এখানে কত হয়ে যাবে, 2x। ওকে, যেহেতু এর মান 1, শেষ। এবার প্লাস a² -1 কে স্কোয়ার করলে কত হবে ভাইয়া, 1। তারপর b², তাহলে বি এর মান তো √5, সেটাকে স্কোয়ার করলে কত, 5 ইকুয়াল টু কত, 0। এবার তাইলে এখান থেকে সরাসরি সমাধান করলে হবে x² প্লাস 2x প্লাস 6। তাইলে 3 নাম্বারটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আশা করি ব্যাপারটা বোঝা গেছে।
তো বুঝা গেলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।